সাহায্য করতে পারি? অপরাধ নেবেন না, আমি অতি দীন দরিদ্র ব্রাহ্মণ, ঘরে বড়ই অভাব। আমি যদি ওই অশ্বত্থ গাছের একটা ডাল নিয়ে গাঁয়ের জমিদারকে দেখাতে পারি তো 100 বিঘে জমি পাবো, কিন্তু আমার সাহসে কুলোচ্ছে না। আপনি যদি আমায় সাহায্য করেন তো বড় উপকার হয়। তোমার কোনো ভয় নেই বামুন, তুমি নির্ভয়ে ওই অশ্বত্থ গাছ তলায় যাও, আমি তোমার সঙ্গে আছি। ব্রহ্মদৈত্যর কথায় সাহস পেয়ে ব্রাহ্মণ অশ্বত্থ গাছতলায় গিয়ে একটা ছোট ডাল কাটার জন্য যে এমনি দাঁয়ের খুব লাগিয়েছে অমনি খুব দূর দাঁড় করিয়ে সেই শব্দ শুনে আর তাদের দেখে ভয়ে ব্রাহ্মণের প্রাণ শুকিয়ে গেল। ভূতেরা তাকে মেরে ফেলে। আর এমন সময় ওহে ভূতেরা, আমার কথা শোনো। এই বামুন অতি গরিব, এই গাছের একটা ডাল পেলে ওর দুঃখ বুঝবে। গায়ের জমিদার ওকে 100 বিঘে জমি দেবে। তোমরা ওকে কিছু বলো না, গাছের ডাল কাটতে দাও। হুজুর, আপনি যখন বামুনের উপর সদয় হয়েছেন, ওকে আর কষ্ট করতে হবে না। আমরাই ডাল কেটে দিচ্ছি, আমরাই ডাল কেটে দিচ্ছি, আমরাই ডাল কেটে দিচ্ছি। তোমাদের উপকার আমি চিরকাল স্মরণে রাখব। আশ্চর্য, অবাক কাণ্ড! এই ডাল যে ওই ভূত অশ্বত্থ গাছেরই, তার প্রমাণ কি? ঠিক কথা, প্রমাণ কি? এই চলো তো, সবাই চলো, দিনের আলোয় দেখে আসি ওই ডাল ওই ভূত অশ্বত্থ গাছেরই কিনা। এই যাও দেখো তো ওই কাটা ডালে এই ডাল মেলে কিনা। যাও যাও, ওঠো, গাছের ওপর ওঠো, যাও। হুজুর, এ ডাল এ গাছেরই। বামুনের সাহস আছে। নায়েব, বলুন হুজুর। 100 বিঘে জমি বামুনকে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করো, এক্ষুনি করো। যথা আজ্ঞা হুজুর। মহানুভব জমিদার মহাশয়ের জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। দেখো বামুন, তোমার জমির সীমা বুঝে নাও। ওই দূরে ওই তাল গাছের সারি দেখা যাচ্ছে, সেখান থেকে এই অবধি জমির মালিক আজ থেকে তুমি। এত জমির মালিক আমি? বিশ্বাসই হচ্ছে না। এসবই তার দয়া। ধানগুলো পেকেছে বলো? সেটাই তো চিন্তার। 2-1 দিনের মধ্যে না কাটলে সব ধান নষ্ট হয়ে যাবে। 100 বিঘে জমির ধান মজুর লাগিয়ে কাটাবো, সে পয়সা কোথায়? তবে উপায়? উপায় একটা আছে। ভাবছি সেই দয়ালু ব্রহ্মদৈত্যের কাছেই যাই, তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন। তোমায় কি ভূতে পেয়েছে? বারবার গেলে উনি যদি রুষ্ট হন? না না, আর গিয়ে কাজ নেই, শেষে হিতে বিপরীত হতে পারে। এই তোমার এক ভয়। উনি সেরকম মানুষ সেরকম ব্রহ্মদৈত্যই নন। দেখো, সব ঠিক হয়ে যাবে। একটা উপায় উনি করবেনই।
প্রভু আপনি কোথায়? দয়া করে দেখা দিন প্রভু। প্রভু! কি হে বামুন, আবার এসেছো কেন? কি প্রয়োজন? প্রভু, প্রভু, জমিদার বাবু 100 বিঘে জমি তো দিয়েছেন, কিন্তু সে জমির পাকা ধান 2-1 দিনের মধ্যে না কাটলে সব ফসল নষ্ট হয়ে যাবে। আমার তো পয়সা কড়ি নেই যে মজুর খাটাবো, তাই আপনার কাছে এলাম। আপনি দয়া করে এর একটা উপায় করে দিন। আচ্ছা, এ নিয়ে ভেবো না। তুমি 100 খানা কাস্তে কাল সন্ধ্যায় এই বকুল গাছ তলায় রেখে যেও। সকালে দেখবে তোমার বাড়িতে ধান গোলাবন্দি হয়ে রয়েছে। যথা আজ্ঞা প্রভু। শোনো ব্রাহ্মণী, উপায় তো হয়েছে, তবে 100 খানা কাস্তে পড়শিদের কাছ থেকে জোগাড় করতে হবে। কিন্তু ওরা দেবে কেন? 1 রাতের জন্য কাস্তে দেবে, বিনিময়ে 1 বস্তা ধান পাবে। এতে দেখো সবাই ঠিক রাজি হয়ে যাবে। তা বটে, চলো দুজনে মিলে পড়শিদের কাছে যাই, তারপর গোবর দিয়ে উঠোনটা নিকিয়ে রাখবো খন। ওহে ভূতেরা, ওই দেখো 100 খানা কাস্তে। আজ রাতে তোমরা সেই ব্রাহ্মণের 100 বিঘে জমির ধান কেটে ছেড়ে তার বাড়িতে গোলাবন্দি করে দিয়ে এসো। শোনো, কোনো কাজ যেন বাকি না থাকে। যে আগে যে আগে এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন। আমার তো মনে হয় ওই ব্রহ্মদৈত্যই সাক্ষাৎ ভগবান। তা যা বলেছ, ওর অশেষ দয়া। ব্রাহ্মণ সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে ক্রমে ঘর বাড়ি দর দালান তৈরি করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই গ্রামে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।